আচ্ছা দেখো, আজ আমরা যে টেন্সটা শিখবো সেটি হলো ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। ঠিক আছে, ভালো করে দেখবে, আজকের টেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা ভবিষ্যৎকালে যে কথাবার্তাগুলো বলি, অর্থাৎ যেগুলো সামনে ঘটবে এই রকমের কথাবার্তা বলতে গেলে এই টেন্স ছাড়া কিন্তু সেগুলো বলা যায় না। ঠিক আছে, দেখো তাহলে আমরা এক করে আগে দেখে নিই। বলছি কি, দেখো ফিউচার ইনডেফিনিট টেন্সটা কাকে বলে? যেসব কাজ ভবিষ্যৎকালে হবে বা ঘটবে, অর্থাৎ এখনো ঘটেনি, সামনে হবে, সেটা 1 মিনিট বা 1 সেকেন্ড পরেও হতে পারে। ঠিক আছে, যদি এরকমের বোঝায় তাহলে হচ্ছে আমাদের এই টেন্সে পড়ে যাবে। দেখো তাহলে ভবিষ্যৎকালে হবে বা ঘটবে এরূপ বোঝালে তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। অর্থাৎ ভবিষ্যতে ঘটবে, সেটা 1 মিনিট হোক, 1 দিন পরে হোক, 10 দিন পরে হোক, যখনই হোক, মোটকথা ভবিষ্যতে হবে বোঝাতেই আমরা এই টেন্সটাকেই বুঝবো। ঠিক আছে, এবার দেখো চিনব কি করে? বাংলা বাক্যের শেষে ব, বে, বেন, দেখো যেমন ধরো কেমন, যাবো, এই দেখো লাস্টে এরকমের ব এসেছে, দেখো তারপরে যাবে, তারপরে বেন, যাবেন, সম্মান দিয়ে বলে তখন যাবেন। ঠিক আছে, এই শব্দগুলো কিন্তু এইভাবে আসবে। এবার যত রকম কথা বলবো আমরা, দেখো তোমরা নিজেরাও ট্রাই করে দেখো, সামনে যেগুলো ঘটবে ওই কথাগুলো দেখো লাস্টে ব ছাড়া একটাও বলতে পারবে না। নিজেরা ট্রাই করো, দেখো এখনই জায়গা ট্রাই করো, দেখো। আচ্ছা তাহলে দেখো, দেখবে যে এইভাবে ব ছাড়া একটা কথাও আসে না। আমি করি বা অন্য যে কেউ যাই কিছুই করবে না কেন, দেখবে ব কথাটা আসবেই আসবে ভবিষ্যতের কথা বলতে গেলে। তাহলে এই ধরনের শব্দ থাকবে, যেমন দেখো আমি ভাত খাবো, তাহলে খাবো এখন খাইনি, অর্থাৎ সামনে খাবো, এই জন্য ব চলে এসছে এখানে, দেখেছো? তাহলে সে বই পড়বে, বাংলা বাক্যে শেষে শব্দটা আগে ভালো করে বুঝবে। বাক্যে শেষে মানে কি, আমি আগেও বলেছি প্রত্যেকটা টেন্স এই লাস্টের শব্দটা বলে দেবে কোন টেন্সে পড়েছে। ঠিক আছে, তাহলে খাবো কথা এইটা ব দেখে, দেখো ব চলে এসছে, এটা দেখে বুঝে গেলাম যে আমরা ফিউচার টেন্সে এটা পড়েছি। ঠিক আছে, এবার তখন আমি কি করব, এই গঠনটা ফলো করলে আমাদের এটা ইংরেজিটা চলে আসবে। যেমন ধরো এবার কি করব, তাহলে এবার প্রথমে সাবজেক্ট আনবো, দেখো সাবজেক্ট আনলাম আই, তারপর কি শ্যাল বা উইলের মধ্যে একটা আমাকে বসাতে হবে। এরপরে আমরা কি জানি, শ্যাল বসে, আই শ্যাল, আই শ্যাল। তারপরে কি হবে, ভিয়াম, ভার্ব, ভার্ব আমরা কি যেটা কি লাস্টে দেখে চিনতে পারলাম সেটাই হচ্ছে আমাদের ভার্ব, অর্থাৎ খাবো। খাওয়ার ইংরেজি কি, ইট, তাহলে আই শ্যাল ইট। তারপর কি খাবো, অবজেক্ট রাইস, আই শ্যাল ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাবো, এটা হয়ে গেল। দেখো তাহলে এইভাবে সবসময় মনে রাখবে, শ্যাল বা উইল হচ্ছে ভবিষ্যৎকাল বোঝানোর চিহ্ন। ঠিক আছে, এই শ্যাল বা উইল না দিলে কিন্তু ভবিষ্যৎকাল বোঝাবে না। অতএব এই শ্যাল বা উইলের দিকে খুব নজর রাখতে হবে এই টেন্সটা করতে গেলে, তাহলে এটা আর ভুল যাবে না। দেখো তাহলে পরেরটা কি, সে বই পড়বে, দেখো হি, হির পরে আমরা সাধারণত উইল বসাই, হি উইল, হি উইল, তারপর কি পড়বে, পড়ানো হয়েছে রিড, তাহলে হি উইল রিড, কি পড়বে, বই, হি উইল রিড বুক, এই হয়ে গেল, বাস। তাহলে এইভাবে এইটা করতে হবে। এবার একটা সমস্যা হচ্ছে, তোমরা অনেক সময় ভুল করবে যে শ্যাল উইল আবার কখন বসাবো, কার সাবজেক্টটা কি হলে শ্যাল বসবে আর কি হলে উইল বসবে, এটা কি করে বুঝবো? দেখো ওইটা একটু দেখিয়ে দিই। শ্যাল উইল বোঝার নিয়মটা দেখো, যদি দেখো সাবজেক্ট আমার আই অথবা উই এসছে, ঠিক আছে, একটা স্টার চিহ্ন দিয়ে পয়েন্টটা লিখে রাখবে। আই অথবা উই যদি কখনো সাবজেক্ট হয়, অর্থাৎ এইখানে আই বা উই যদি থাকে সাবজেক্ট হিসাবে, মনে রাখবা এর পরে সবসময় আমরা শ্যাল ব্যবহার করব, অর্থাৎ শ্যাল বসবে। ঠিক আছে, আর এটা বাদে অন্য যা কিছুই সাবজেক্ট আসুক না কেন তারপরে উইল বসবে। অন্য আমরা লিখে দিই, অন্য যা কিছুই মানে সাবজেক্ট হোক না কেন, সাবজেক্ট হোক না কেন, উইলই বসবে। ঠিক আছে, উইল বসে আর কি। ঠিক আছে, তাহলে এই দুটো বাদে সাবজেক্ট যেটাই আসবে না কেন আমরা উইল বসাবো শুধুমাত্র। তাহলে এই দুটোই মনে রাখা হচ্ছে মেইন কাজ, অর্থাৎ ফার্স্ট পার্সন আসলে আমরা এরকমের শ্যাল ব্যবহার করব। আর এটা বাদে অন্য যা কিছু আসবে না, যেমন এখানে দেখো হি, এখানে আইও নেই উইও নেই, এই জন্য উইল বসছে। ঠিক আছে, আমি এখানে যা বসাবো, যদি একটা নাম দিই রাম,
তাহলে এখানে উইল বসবে। আমি এখানে ফাদার লিখবো, মাদার লিখবো, যত যা কিছু লিখি সব কিছুর পরে উইল, ডাইরেক্ট উইল। ঠিক আছে, এবার এইটার ক্ষেত্রে একটা ব্যতিক্রম নিয়ম তোমরা লক্ষ্য করবে। এই টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র একটা ব্যতিক্রম নিয়ম আছে। দেখো কি নিয়ম সেটা। আমরা কি জানি, ধরো আমি বললাম আমি ধরো বাজারে, আমি বাজারে যাবই। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হয়, এই ভার্বে যদি কখনো জোর বোঝায় তাহলে কিন্তু এইখানে আই এর পরে উইল বসে। বুঝতে পারলে, আই উইল, তারপরে গো টু মার্কেট, তাহলে আই উইল গো টু মার্কেট, বাস এইটা। এবার এইটার ব্যাপার আছে, শ্যালের ক্ষেত্রেও তাই। আমরা যদি ব্যবহার করি কি, হির পরে আমরা কি জানি, হি সি এর পরে উইল বসে, ওর পরে যদি আমরা শ্যাল বসিয়ে দিই তাহলে ওটাও জোর বোঝাবে। যেমন ধরো আমি যদি বলি সে স্কুলে যাবেই, তাহলে হি বা সি শ্যাল বসবে, তারপর শ্যাল গো টু স্কুল, তাহলে ওটা জোর বোঝাবে। শুধুমাত্র এইটাই, যার পরে যেটা খাটে ওইটার ব্যতিক্রমটা বসিয়ে দিলে জোর বোঝায়, শুধুমাত্র এই টেন্সটাই। ঠিক আছে, এছাড়া কিন্তু অন্য টেন্সে হয় না। এই জিনিসটা তোমরা লক্ষ্য রাখবে। ঠিক আছে, আর এবার হি বা সির পরে বললাম যেটা হি বা সি, এরপরে আমরা কি জানি উইল বসে, কিন্তু যদি আমি শ্যাল বসাই তাহলে কিন্তু জোর বোঝাবে। ঠিক আছে, ধরো হি বা সি উইল ডু ইট, সেটা করবেই বোঝাবে এরকমের, তাহলে এটা করবেই এরকমের। এই ধরনের কিন্তু জোর বোঝাতে কিন্তু শ্যাল উইল ব্যবহার করা হয়, আবার ওই সাধারণ নিয়ম হিসাবেও ব্যবহার করা হয়। তাহলে এই ছিল আমাদের এই ফিউচার ইনডেফিনিট টেন্সের নিয়ম। তাহলে এটা তোমরা সবাই লিখে নেবে, এবং যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা সেগুলো কমেন্টে জানাবে, আমি তাহলে সেইগুলোর উপর ক্লাস তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই।